নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এস নামের মানুষদের 2026 সালের ফেব্রুয়ারি মাসের 5, 6 এবং 7 তারিখ কোন কোন বিপদের সম্ভাবনা রয়েছে এবং আমি জানিয়ে দেব কিভাবে আপনারা সেই বিপদকে এড়িয়ে যাবেন। বন্ধুগণ, তাই ভিডিওটি এস নামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। বন্ধুগণ, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন, তাই সম্পূর্ণ শুনবার চেষ্টা করবেন। বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনার নিকটবর্তী এস নামের ব্যক্তিদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত বোধ করেন। চলুন বন্ধুগণ, এবার মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, এস নামের জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি, 5, 6 এবং 7 এই 3 দিন একেবারে অশুভ বলা যাবে না, তবে বিপদ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সময়টা আসলে এমন এক সূক্ষ্ম সন্ধিক্ষণ যেখানে সামান্য অসচেতনতা বড় বিপদের কারণ হতে পারে। আবার সচেতন হলে অনেক অদৃশ্য বিপদ এড়িয়ে যাওয়া সম্ভব। এই 3 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাড়াহুড়ো, আবেগের বশে সিদ্ধান্ত আর অপ্রয়োজনীয় ঝুঁকি। বন্ধুগণ, এই সময় গ্রহগত অভাব অনুযায়ী এস নামের মানুষদের মনে এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে। বাইরে থেকে হয়তো সব স্বাভাবিক মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে মন বারবার দোলাচলে থাকবে। এর ফলে প্রথম যে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে তা হচ্ছে ভুল সিদ্ধান্ত। বিশেষ করে 5ই ফেব্রুয়ারি এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে হঠাৎ করে কোনো প্রস্তাবে হ্যাঁ বা না বলে ফেলতে মন চাইবে, কিন্তু এই তাড়াহুড়োই ভবিষ্যতে সমস্যার বীজ বপন করতে পারে। কাজের জায়গায় হোক বা ব্যক্তিগত জীবনে এই 3 দিনে নেওয়া সিদ্ধান্তের প্রভাব অনেক দূর পর্যন্ত যেতে পারে। বন্ধুগণ, 5ই ফেব্রুয়ারিতে আর একটি বড় ঝুঁকির জায়গা হচ্ছে অর্থনৈতিক লেনদেন। কারোর ওপর অন্ধ বিশ্বাস করে টাকার ধার দেওয়া, বিনিয়োগ করা কিংবা কাউকে নিজের আর্থিক তথ্য জানানো বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যারা ব্যবসা করেন বা অনলাইন লেনদেনের সঙ্গে যুক্ত তাদের জন্য এই দিন একটু সতর্কতার। ছোট ভুল হিসাব বা একটুখানি অসাবধানতা ভবিষ্যতে বড় আর্থিক চাপ তৈরি করতে পারে। এই দিনে হঠাৎ কোনো লাভের প্রলোভন এলে সেটা যতই আকর্ষণীয় লাগুক, যাচাই না করে এগোনো ঠিক হবে না। 6ই ফেব্রুয়ারি মানসিক দিক থেকে সবচেয়ে সংবেদনশীল দিন। এই দিনে ভুল বোঝাবুঝি থেকে বড় বিপদের সূত্রপাত হতে পারে। কাছের মানুষ, পরিবারের সদস্য বা জীবনসঙ্গীর সঙ্গে কথাবার্তায় সামান্য ভুল শব্দ চয়নও সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। এস নামের মানুষদের স্বভাবতই অনুভূতি গভীর হয়, আর এই দিনে সেই অনুভূতি কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। রাগ, অভিমান বা পুরনো কষ্ট হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যা থেকে ঝগড়া বা দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, এই দিন আরেকটি গুরুত্বপূর্ণ বিপদের জায়গা হচ্ছে গোপন শত্রু বা ঈর্ষাপরায়ণ মানুষ। 6ই ফেব্রুয়ারিতে এমন কেউ আপনার বিরুদ্ধে কথা বলতে পারে যে বাইরে থেকে বন্ধুর মতো আচরণ করে, কিন্তু ভেতরে ভেতরে আপনার বিরুদ্ধে সে কিন্তু একটা ফাঁদ পাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার সাফল্য কারো চোখে লাগতে পারে, সে কারণে পেছন থেকে ক্ষতি করার চেষ্টাও করতে পারে। তাই এই দিনে নিজের পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা এবং ব্যক্তিগত তথ্য খুব সীমিত মানুষের মধ্যে রাখা বুদ্ধিমানের কাজ, এবং সেটা নিজেকেই ভাবতে হবে আপনি কাউকে জানাবেন কিংবা জানাবেন না, বা তাকে জানালে সে কোনো ক্ষতি করে দিতে পারে কিনা সেই ভেবে
আপনারা কাজ করবেন, অযথা তাড়াহুড়ো করে ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। 6ই ফেব্রুয়ারি শারীরিক দিক থেকে কিছুটা সতর্কতার দিন। বড় কোনো রোগের যোগ না থাকলেও হঠাৎ অসুস্থতা, মাথা ঘোরা, ক্লান্তি বা ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যারা নিয়মিত গাড়ি চালান বা বাইকে যাতায়াত করেন তাদের জন্য এই দিন অতিরিক্ত সাবধান থাকা উচিত। তাড়াহুড়ো করে বেরোনো, নিয়ম ভেঙে কাজ করা বা শরীরের সিগন্যাল উপেক্ষা করলে বিপদ বাড়তে পারে। বন্ধুগণ, এক্ষেত্রে শরীরের সিগন্যাল বলতে বলছি যে আপনাদের শরীর যদি খারাপ লাগে তাহলে আপনারা আপনাদের শরীরকে এড়িয়ে কোনো কাজে আপনারা বেরোবেন না। অবশ্যই নিজের শরীরের বিশ্রাম অবশ্যই দরকার, তাই সেই মতো আপনারা বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। কিন্তু মন হয়তো সেটা মানতে চাইবে না, এই দ্বন্দ্ব থেকেই সমস্যা তৈরি হতে পারে। বন্ধুগণ, এই সময়ে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কারুর মধ্যে কোনো টাকা পয়সার লেনদেন নিয়ে বিবাদ হতে পারে। ছোটোখাটো সমস্যা নিয়েও বিবাদ হতে পারে, কিংবা আপনার সন্তানের সঙ্গেও তাদের বিবাদ বাড়তে পারে। এই 3 দিনে আরেকটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিপদের দিক হচ্ছে আত্মবিশ্বাসের ওঠানামা। কখনো নিজেকে খুব শান্ত মনে হবে, আবার পর মুহূর্তেই নিজের ওপর সন্দেহ জাগবে। এই মানসিক দোলাচল ভুল পথে নিয়ে যেতে পারে। বিশেষ করে 5 থেকে 7 ফেব্রুয়ারির মধ্যে কেউ যদি আপনাকে অপমান করে বা আপনার কাজের সমালোচনা করে তাহলে সেটা খুব গভীরভাবে আঘাত করতে পারে। এর ফলে আপনি এমন কিছু করে ফেলতে পারেন যা পরে নিজেই আফসোস করবেন। তবে বন্ধুগণ, আপনাদের বলি, শুধু বিপদের কথা নয়, এই সময়টা আপনাকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিতেও এসেছে। কারণ এই 3 দিনে যদি আপনি নীরবতা, ধৈর্য আর পর্যবেক্ষণকে নিজের শক্তি বানাতে পারেন তাহলে অনেক বড় ক্ষতি কিন্তু এড়াতে পারবেন এবং নিজেকে আপনারা আরও শক্তিশালী বানাতে পারবেন। কম কথা বলা, বেশি শোনা, এই নীতিটা মেনে চললে পরিস্থিতি অনেক আপনার নিয়ন্ত্রণে থাকবে। এর ফলে শুধু এই 3 দিন নয়, ভবিষ্যতেও আপনাদের কাজে আসবে। বিশেষ করে যে কোনো বিতর্ক বা ঝামেলা এলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নেওয়া হবে সবচেয়ে বড় সুরক্ষা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আধ্যাত্মিক দিক। বন্ধুগণ, এই 3 দিনে মন স্বাভাবিকের চেয়ে বেশি অস্থির থাকবে বলে প্রার্থনা, ধ্যান বা নিজের মতো করে কিছু সময় একা কাটানো খুব উপকারী হবে। এতে মন শান্ত থাকবে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমবে। সকালে বা রাতে কয়েক মিনিট নিজের ভেতরে কথাগুলো ভাবলে আপনি বুঝতে পারবেন কোনটা সত্যি দরকার আর কোনটা শুধু আবেগের বশে আসছে। তো বন্ধুগণ, অবশেষে বলি, 2026 সালের ফেব্রুয়ারি মাসের 5, 6, 7 এই 3 দিন এস নামের মানুষদের জন্য এক ধরনের পরীক্ষার সময়। এই পরীক্ষা ভাগ্যের নয়, বরং আপনার সচেতনতার। আপনি যদি তাড়াহুড়ো, রাগ আর অন্ধবিশ্বাস এড়িয়ে চলতে পারেন তাহলে এই 3 দিন আপনাকে বড় কোনো ক্ষতি ছুঁতে পারবে না, বরং এই সময় আপনাকে ভবিষ্যতের জন্য আরও পরিণত, আরও বাস্তববাদী করে তুলবে। বিপদের সম্ভাবনা তো রয়েছে অবশ্যই, কিন্তু সেই বিপদ এড়িয়ে যাওয়ার চাবিকাঠিটাও আপনার হাতে রয়েছে। আপনি চাইলে সমস্ত বিপদকে এড়াতে পারবেন। তো বন্ধুগণ, এই 3 দিনে এই কথাটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত প্রকাশ করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এবং বন্ধুগণ, দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, তাই আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো রাখবেন। জয় রাধে গোবিন্দ।